যে এত কঠিন ভাবে কথা বলতেছ তুমি, হয়েছেটা কি? আমার মনে হচ্ছে যে আমাদের সম্পর্কটা নিয়ে এখানে শেষ করে দেওয়া উচিত। আমরা বন্ধু পর্যন্তই ঠিক আছি, এখানে থেমে যাওয়া উচিত। মানে তোমার পাগলামো, তোমার সবকিছু আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লেগেছে সবসময়। ডেফিনেটলি আমি তোমাকে ভালোবেসেছি। সবসময় ভালোবাসলেই যে সেই মানুষটাকে পেতে হবে তা তো না। আমি আমাদের কোনো ফিউচার দেখছি না আসলে। আমার মনে হয় যে আমাদের এখানে এখনই ব্যাপারটা থেকে বের হয়ে আসা উচিত। সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। সম্পর্ক এতদিন পরে এসে তোমার মনে হচ্ছে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত, বন্ধুত্ব রাখা উচিত। কি হয়েছে, মাথা ঠিক আছে না? এটা তো জুয়ের কথা না, এটা তো জুয়ের মনের কথা না। আমি তো চিনি জুইকে, বুঝছো? কি হয়েছে আমার খুলে বলো, বাসে কোনো সমস্যা হয়েছে? আমি যা বলতেছি মন থেকে বলতেছি। আমাদের সত্যি এখন আলাদা হয়ে যাওয়াটাই বেটার। হয়ে গেলাম আলাদা, তারপর আলাদা হলে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, স্মৃতিগুলোর কি করবা? বললে কি ভুলে যেতে পারবো তোমাকে? দিলাম না ফোন, কথা না বললে ভুলে যাবো? হ্যাঁ, কি আর কথা বলতেছো না? কথা বলে উত্তর দাও, কথা উত্তর দাও। আরে কথা বলতেছো না কেন ভাই? তোমাদের মেয়েদের সমস্যাটা কোথায়? যদি ব্রেকআপই করার থাকে, একটা সম্পর্ক শেষ করার থাকে, ওই সম্পর্কে যাও কেন? হ্যাঁ, আগে বলতা আমার সাথে থাকা যাবে না, আমার সাথে বন্ধুত্ব রাখা উচিত। ভালোবাসতাম না তাহলে প্রেমটা আগাইছো কেন? একটা মানুষের সাথে যদি নাই থাকবা, প্রেমটা করছো কেন আমাকে বলো। এখন কি বলবা? ফ্যামিলি প্রবলেম। কি লেখাপড়ার সমস্যা হইতেছে? কি আমি ভুল কিছু করছি ভাই? তোমাদের কাছে না কি কি যেন অপশন থাকে, বুঝছো? কি কি যেন এক্সকিউজ থাকে একটা ছেলের ছেড়ে দেওয়ার। না আমি যে আমার মনে বুঝাবো যে এই কারণে ছাড়ছো, ওই রিজন গুলো তো আমার কাছে নেই। আসলে আমার দোষ, এক্সপেকটেশন আমার ছিল, বুঝছো? প্রবলেম আমার ছিল, আমি বুঝতে পারিনি, আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। ফালতু একটা মানুষকে নিজের জীবনের সাথে জড়াই ফেলছিলাম, বুঝতেও পারিনি যে সমস্ত। চুপ করো, ফালতু তুমি একটা পাগল। জুই, কখনো ভুলেও এমন কাউকে কষ্ট দিয়ে পেলাম না, যার জীবনের লক্ষ্যই তোমাকে ভালো রাখা। বাবা তো আসলে এক্সাম পর্যন্ত অপেক্ষা করছিল, এখন তো রেজাল্টও হয়ে গেছে, তো ইমার্জেন্সি চলে যেতে হবে রাত 12টার ট্রেনে। হুট করে চলে যাবে, এটা কোনো কথা? যেতে হবে, কিছু করার নেই। তোমাদেরকে আসলে অনেক মিস করবো। কি বলবি জুই? ওর বাবা আজ রাত ঢাকা চলে যেতে বসছে, রাত 12টায়। দেখো যে ভাগ্য আবারও আমাদেরকে রাত্রে যেভাবে দেখা করায় দিই, ভাগ্য প্রচুর, তুমি বলি মানুষ। আমি কখনো ভাবি নাই আবার তোমার সাথে দেখা হবে। আমি তোমাকে একটা মিথ্যা বলছি। আমি জানি শুরুতেই মনে হয়েছিল আমি ভুল দেখতে পারি, এতটা ভুল কিভাবে দেখি বলো? ভুল বুঝতে পারি, এতটা ভুল কিভাবে বুঝি বলো? মনে হচ্ছিল তুমি ফ্যামিলি প্রেশারে কিছু একটা করতেছো, আমিও তোমার তালে তাল মিলাইছি, সরে গেছি, ভাবছিলাম তোমার সাথে তাল মিলাই তোমাকে মুক্তি দিয়ে দিব, পারতেছি না। চলো না প্লিজ। জান, আমরা আব্বা আমাদের সম্পর্কে মেনে নেবে না। আমি মানবো, আমি এখন তোমাকে বিয়ে করবো, বিয়ে করে তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো, তার পা ধরে বসে থাকবো, তার সামনে প্রত্যেকদিন যাবো, প্রত্যেকদিন তাকে রিকোয়েস্ট করবো। কি করে মারবে? আমি মনে করবো আমার নিজের বাবা আমাকে মারতেছে, আমি তাকে বলবো প্লিজ আমার বউকে ফিরিয়ে দেন। কয়দিন না করবে? আমি না চাইলে পালা যেতে পারি, বুঝছো? পালাতে চাই না। আমি তো জানি তুমি তোমার পরিবারকে কতটা ভালোবাসো, তোমাকে এই কষ্টটাও দিতে চাই না। নিজে আমাকে একটা সুযোগ দাও, তোমার বাবা হয়তো একটু রাগ করবে, আমি না তোমাকে ছাড়া ভুলে যাবো।